বৃহস্পতিবার রাতে বাধারঘাট রেল স্টেশন এলাকায় এক যুবককে বাড়ির মধ্যে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ আমতলী থানার পুলিশের বিরুদ্ধে। আহত যুবকের পরিবারের লোকজন অভিযোগ করেন, কয়েকদিন আগে আমতলী থানার পুলিশ আহত যুবকের বড় ভাইকে হোটেলের মধ্যে অবৈধভাবে বেশ কয়েকটি রুম ভাড়া দেওয়ার ফলে আমতলী থানার পুলিশ গ্রেফতার করে কোর্টে পাঠিয়ে দেন। সেখান থেকে জেল হাজতে পাঠানো হয় তপন দাসকে। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে আবারও আমতলী থানার পুলিশ তপন দাসের বাড়িতে গিয়ে তার ছোট ভাই রূপন দাসকে ডাকাতে আসে, কিন্তু রূপন দাস দরজা খুলতে গেলে একটু দেরি হতেই আমতলী থানার পুলিশ ঘরের ভিতরে জোর করে প্রবেশ করে রূপন দাসকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। হয়তো গতকালকে রাত্রে 10:30 নাগাদ আমার ভাই তো বড় ভাই যা ভুল করছে তো বড় ভাইয়ের তো নিয়ে গেছে, তো ছোট ভাই তো কোনো ভুল কাজ করছে না। তো ছোট ভাইয়ের যদি এফআইআর থাকতো তাহলে হেরা অ্যারেস্ট করে নিত, কিন্তু হের তো অ্যারেস্ট করতে হয়েছে না, তারা তো শুধু হেরা মারতে হয়েছে। তারা 2-3 মিললে হেরা ঘরের থেকে ঘর খুলে না দেখে ঘরের লাইট দিয়ে সেটা বাইক করে সেটা তারা যেভাবে পারে এইভাবে মারছে। আমতলী থানার পুলিশ, এটা তো আমরা কারণে বুঝা পাইতেছি না। এর আগে 2 দিন আগে বলে আমি শুনছিলাম, মানে রুম ভাড়া দিছে যে এখন তো হে তো আর জানে না বড় ভাইটা যে আর কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। এমন আছে কইতে পারে যে আমরা আধার কার্ড আছে দেমু, এমনও তো হইতে পারে। হোটেলটা বাজারঘাট রেল স্টেশনের লগে, বাড়ি ঘরও আছে প্লাস হোটেলও আছে, তো রুম ভাড়া প্রায়ই দেয়। এর লেগে হঠাৎ করে যদি ভুল হইতেই পারে মানুষের, ভুলের কারণে যদি হেয়াচে অ্যারেস্ট হইতে পারে, বড় ভাই অ্যারেস্ট হইতে পারে, কিন্তু ছোট ভাইরে তো কোনো সময় পুলিশ গিয়ে এইভাবে হেনস্থা করে মারণ ফিটনটা এমন কোনো। গতকালকে বলে রাত্রে 10:30টার সময় হের বাড়ি পুলিশ গেছে, আমতলী থানার পুলিশ গিয়ে সেটা কইছে যে দরজা খুলতো, দরজা খুলতে টাইম দেরি হয়েছে দীক্ষা, তারা দরজা লাইতেছে, দরজা ভাঙছে, ভাঙ্গা হেরে বাইর করছে, বাইর করে সেটা হেরা যেমনে পারে এমনি মারছে। মারার পরে হেরে IGM এর লগ আইনে ভর্তি করাইছে, ভর্তি করার পরে যেমন আজকে হেরা আবার রেফার লাগছে, হের কন্ডিশন খুবই খারাপ। তো আমার কথা হচ্ছে ছোট ভাই যদি দোষ যদি না করে থাকে তাহলে তোমরা কে লেগে হেরে মারতে যাও।